জামাতের আমিরের হার্টে 5টি ব্লক থাকার পরেও তিনি বিদেশে না গিয়ে দেশে চিকিৎসা সিদ্ধান্ত নিয়েছেন। এটা একটা দেশপ্রেমের দৃষ্টান্ত বলাই যায়। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি গত সপ্তাহে একটা বক্তব্য দিয়েছেন, আপনারা অনেকে দেখেছেন। তিনি বলেছেন, আমাদেরকে দেশপ্রেম শিখায়েন না, কারণ আমরা আলেম ওলামারা কেউ দেশের টাকায় দিয়ে বিদেশে বাড়িও বানাই নাই, কিছুই করি নাই। কিন্তু রাজনৈতিক নেতা এদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে, বাংলাদেশের টাকা চুরি কইরা বেগম পাড়ায় বাড়ি বানাইছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনছে, দুবাইতে ফ্ল্যাট কিনছে, এরকমের আছে কি নাই? কিন্তু কোনো আলেমরা কি এই কাজ করছে? করে নাই। আমি একটা কথা বলি আপনাদেরকে, সিঙ্গাপুরে যারা হসপিটাল বানাইছেন তারা যেমন মানুষ, তারা যেমন ডাক্তার, আমাদের বাংলাদেশেও এই মানের ডাক্তার আছে নাকি নাই? আছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতাদের মধ্যে পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত দেশপ্রেম কখনো তাদের মধ্যে পাবেন না। বাংলাদেশে আইন করা দরকার যে বাংলাদেশের কোনো নেতা অথবা কোনো উঁচু মানের যারা আইন প্রণয়ন করেন, দেশের ভালোবাসার বুলি উড়ান, তারা কেউ অসুস্থ হইলে বিদেশে চিকিৎসা নিতে পারবে না, বাংলাদেশে নিতে বাধ্য। তাইলে সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুরের চাইতে আরো ভালো মানের হসপিটাল বাংলাদেশে করা সম্ভব। কিন্তু প্যাডের মধ্যে একটু গ্যাস জমলে কোন দেশে দৌড় দেয়? যার কারণে বাংলাদেশে ভালো হসপিটাল হোক এরা চাইলে তো হইতই, চাইলে তো হইতই। এই টেন্ডেন্সি সবার মধ্যে জাগ্রত হওয়া উচিত যে আমার দেশে যা আছে এটা দিয়ে আমি চলবো। বরং বিদেশিরা আমার দেশে চিকিৎসা নিতে আসবে, আমি বিদেশে চিকিৎসা নিতে যাব না। তাইলে অন্য দেশের চাইতে উন্নত মানের হসপিটাল আমার দেশে করা যাবে, কারণ আমার দেশের ছেলেদের মেয়েদের ব্রেন তাদের চাইতে অনেক ভালো আছে। আমি আপনাদেরকে একটা দলিল দেই, পৃথিবীতে যত দেশ আছে গত 10-12 বছর যাবত হাফেজে কোরআনদের প্রতিযোগিতায় ফার্স্ট হয় কারা? আচ্ছা, নাসায় যে বিজ্ঞানীদের মেইন সেন্টার যেটা, নাসাতে বাংলাদেশের লোক নাই? কথা আসতে কয়। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বোধহয় বাংলাদেশের কোনো শিক্ষক নাই। নাই কোথায়? মক্কা মদিনায় বোধহয় নাই। তো নাইটা কোথায়? আমার দেশে মেধা আছে কিন্তু মেধার মূল্যায়ন নাই। আমার দেশে মেধা আছে কিন্তু মেধার কি নাই? এই যে আপনারা অটোরিকশা চড়েন না, অটোরিকশা বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না? কথা কন না কেন? হেলিকপ্টার বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না? ড্রোন বাংলাদেশের ছেলেরা বানাতে জানে না? কিন্তু তাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হয় না। আপনি দেখেন, গরিবের ছেলে ড্রোন আবিষ্কার করে, গরিবের ছেলে হেলিকপ্টার বানায় দেখায়, কিন্তু তারে কোনো সাপোর্টও দেয় না, কিচ্ছু দেয় না। বড় জোর টেলিভিশনে একটা নিউজ হয়, তো এই নিউজ দিয়ে কি আগাবে? একটা ছেলে যখন তার মেধা দিয়ে কোনো কিছু আবিষ্কার করলো, সরকারের উচিত ছিল তাকে 100 কোটি ফান্ড করে তারে দেওয়া এবং তার ব্রেনটাকে কাজে লাগাইয়া দেশের জন্য উন্নয়ন করা। যারা দেশের জন্য কিছু করতে পারবে তাদেরকে টাকা না দিয়া পতিতাদেরকে যখন টাকা দেওয়া হয় বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। পতিতাদেরকে টাকা দিছে, তো পতিতাদেরকে টাকা দিয়া উপকার করছে না অপকার করছে? আপনার দায়িত্ব ছিল বাংলাদেশ সম্মানিত দেশ, এই দেশের কোনো নারী যেন পতিতালয়ে না থাকে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। কথা ঠিক কি না? না করে উল্টে আপনি তারা কি দিছেন? টাকা দিছেন। আবার টাকাগুলো দিছেন কাদের? জনগণের ট্যাক্সের টাকা। আমার আপনার ট্যাক্সের টাকা এমন জায়গায় দেওয়া হলো যেই নারীরা হচ্ছে আমাদের দেশেরই লোক, তাদেরকে আমরা সম্পদে পরিণত করতে পারতাম কি না? যত পতিতালয় আছে সমস্ত পতিতালয় বন্ধ করেন, নারীদের জন্য ফ্যাক্টরি খুলেন, আপনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এটা দরকার ছিল নাকি ছিল না? এটা না করে হেগরে কত টাকা দিয়ে দিচ্ছে। এটা কখনো ভালো লক্ষণ নয়। আমাদের দেশে লক্ষণ আরো খারাপ আছে, এটা বলে শেষ করি আলোচনাটা। সেটা হলো, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলবে, বা অফিস খুলে ফেলছে অলরেডি। কথাটা শুনেন, ভালোভাবে না শুনলে কিছুই বুঝতেন না। বাংলাদেশে মতো একটা দেশ যেখানে কোনো যুদ্ধ নাই, মারামারি নাই, হানাহানি নাই, গুপ্ত হামলা নাই,
অন্য দেশের উপর থেকে এদেশে কোনো হামলা হওয়ার সম্ভাবনাও নাই। এখানে এসে তারা কি খুলবে? মানবাধিকার কমিশনারের নামে একটা অফিস এখানে হবে এবং তারা দেখবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয় নাকি হয় না। জাতিসংঘের মানবাধিকারের কমিশনারের অফিস যদি এই কারণে হয় যে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে তারা হুঙ্কার দিবে, ব্যবস্থা নেবে, তার বিরোধিতা করবে, আমাদের কোনো আপত্তি থাকার কথা ছিল না। কিন্তু আপনাদেরকে একটা সতর্ক করি, সেটা হলো পৃথিবীর যত দেশে মানবাধিকার কমিশনারের অফিস অতীতে খোলা হয়েছিল সবগুলা দেশে আমেরিকা, ইসরায়েল অথবা ইহুদিরা অথবা বিধর্মীরা মুসলমানদের উপরে হামলা করেছে, তাদের দেশটাকে দখল করেছে, তাদের গ্যাস তেল চুরি কইরা নিজেরা সেটাকে দখল করছে। আপনারা বলেন তো, ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকারের কমিশন আছে নাকি নাই? কোনো উপকার হয়েছে নি? কথা কন না কেন? ইরাকে আছে না নাই? কোনো উপকার হয়েছে নি? আফগানিস্তানে ছিল কি ছিল না? কোনো উপকার হয়েছে নি? নাই। আমার বাংলাদেশে অফিস কেন বানাইতে চায়? এই দেশে তো কোনো দেশ তো হামলাও করবে না, আমাদের উপরেও তো অত্যাচারও করতে আসবে না। মূল কথা কি জানেন? এদের প্ল্যানিং হলো আগামী 100 বছর পরে কি ঘটাবে সেই প্ল্যানিং। এখানে তারা আসবে মূলত কোন মাদ্রাসার কোন ছেলেরে জোরে পিডা দিছে, পিঠের মধ্যে দাগ লেগে গেছে, কথা কি বুঝতেছেন? কোন মাদ্রাসার হাফেজ সাহেব কোন ছাত্ররে পিডাইছে, কোন স্কুলের কলেজের টিচার কোন ছাত্ররে শাসন করছে, এগুলা মূলত প্রচার করার জন্য আসবে। এবং আপনি নিশ্চিত থাকেন এখানে তারা আসবে মূলত মুসলমানদেরকে জঙ্গি বানাবার জন্য, আলেম ওলামাদেরকে জঙ্গি তকমা দিয়া পৃথিবীর বুকে ইসলামকে একটা সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়ার জন্য তারা আসবে। কখনো এদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা আসবে না। এই দেশের ছেলে মেয়েগুলা ধ্বংস হয়েছে সেদিন থেকে, যেদিন থেকে পশ্চিমারা আমাদের মাথায় ঢুকাইছে যে ছেলে মেয়েরে শাসন করা যাবে না। আপনারা কি ঘুমাইছেন? একটা কথার জবাব দেন, ইসলামে শাসন করা আর অত্যাচার করা দুইটা কি এক জিনিস? আপনারা যারা মানুষ হয়েছেন ছোটবেলা বাপ মার হাতে বোধহয় পিটি টিটি খান নাই, ওস্তাদের হাতে বোধহয় খান নাই। এদেশ থেকে লেখাপড়ার মান মর্যাদা উঠে গেছে সেদিন থেকে, যেদিন থেকে আমরা পশ্চিমাদের এই বুলিটা ব্রেনে নিছি যে বাচ্চাদেরকে শাসন করা যাবে না। শাসন আর জুলুম এক জিনিস না। জুলুম হইল বাচ্চাকে পিড়াইতে পিড়াইতে দাগ লাগাই আহত করা, জুলুম হলো বাচ্চাকে ফ্যানের সাথে লটকায়া পিড়ানো, জুলুম হলো শিক্ষা প্রতিষ্ঠানকে জেলখানার মতো বাচ্চায় বানায়া মাসের পর মাস বাচ্চাগুলাকে এটার ভিতরে আটকায় রাখা, এটা জুলুম। কিন্তু শাসন হলো একটা বাচ্চাকে চোখ রাঙ্গানি দিয়া হোক, ভয়ে দেখায়া হোক, হালকা পিট্টি দিয়া হোক, তার থেকে পড়া আদায় করা, তার মধ্যে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দেওয়া, এটা শাসন। এটা কখনো জুলুম হতে পারে না, এটা কখনো মানবাধিকার লঙ্ঘন হতে পারে না।